ইসরায়েলের দোহায় হামলা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতায় নতুন এক অধ্যায় যোগ করেছে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিকেলে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল বাহিনী। এই হামলা শুধু একটি রাজনৈতিক আলোচনার নস্যাৎ করেনি, বরং পুরো বিশ্বকে যে প্রকাশ্যে হুমকি দিয়েছে। ইসরায়েল 2 বছরেও কম সময়ে গাজায় হামলা চালিয়ে হত্যা করেছে 64,000-এর বেশি মানুষকে, এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মহল এই হত্যাযজ্ঞকে ইতোমধ্যেই গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। তবে দোহায় ক্ষেপণাস্ত্র হামলা একে নতুন মাত্রা নিয়ে গেছে। এবার আঘাত হানা হয়েছে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নয়, বরং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ভিতরে। যুদ্ধবিরতি বনাম ইসরায়েলের নীতি। ইসরায়েলের ইতিহাস বিশ্লেষণ করলে বোঝা যায় যুদ্ধবিরতির ধারণা তাদের রাষ্ট্রীয় নীতির সঙ্গে যায় না। যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্র যখন যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তখনও তেল আবিব তাতে কান দেয় না, কারণ ইসরায়েল রাষ্ট্র টিকে আছে দখল, নিপীড়ন এবং ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার নীতির উপর। ফলে দোহায় হামলা শুধু কাতার নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। এতদিন ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র বলা হলেও এখন অনেকেই বুঝতে শুরু করেছে এই রাষ্ট্র কূটনৈতিক শিষ্টাচার বা আন্তর্জাতিক আইন মানতে মোটেই বাধ্য নয়। পশ্চিমাদের অস্বাভাবিক প্রতিক্রিয়া। দোহা হামলার পর প্রথমবারের মতো ব্রিটেন, ফ্রান্স এমনকি ভারতও প্রকাশ্যে নিন্দা জানিয়েছে। গাজার গণহত্যায় নীরব থাকা এ দেশগুলো হঠাৎই মুখ খুলল। প্রশ্ন জাগে, গাজায় হাজারো নারী শিশুর মৃত্যুর চেয়ে কাতারের একটি ক্ষেপণাস্ত্র হামলা কি তাদের কাছে নৈতিকভাবে বেশি ভয়াবহ, নাকি তারা এবার টের পাচ্ছে ইসরায়েলের আগ্রাসন তাদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে? এখানেই আন্তর্জাতিক রাজনীতির ভণ্ডামি প্রকট হয়ে ওঠে। গাজার অগণিত লাশ তাদের বিবেককে নাড়া দেয়নি, কিন্তু কাতারে একটি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কাছে লাল দাগ হয়ে দাঁড়ালো। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, ইসরায়েল আর চাইলেই যত্রতত্র হামলা চালাতে পারবে না। 6 দেশে হামলার নজির। আল জাজিরার তথ্য মতে মাত্র 72 ঘন্টায় ইসরায়েল অন্তত 6টি দেশে হামলা চালিয়েছে। ফিলিস্তিন ও কাতারের পাশাপাশি লেবানন, সিরিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এর ফলে কার্যত পুরো মধ্যপ্রাচ্যই পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে।